ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগৎগুরু প্রভুপাদ শিষ্ল ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। प्रभुपाद पार्षद दशम स्थान वैष्णव वैष्णवी आचार्य वृंद की जय। भजनानंदी भक्तवृंद की जय। समागत श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि। नाम नामी ও গুণগুণীর অভেদে বিষ্ণু জ্ঞান শুদ্ধ হয়। আর এক কথা আছে দ্বৈত নিবর্তনে, বিষ্ণু নাম বিষ্ণুরূপ বিষ্ণু গুণগণে, বিষ্ণু হইতে পৃথক রূপে নাম আনিবে কভু, অদ্বয় অখণ্ড বিষ্ণু চিন্ময়ত্বে বিভু। অজ্ঞানেতে যদি হয় দ্বৈত উপদ্রব, নামাভাস হয় তার প্রেম অসম্ভব। সদ্গুরু কৃপায় সেই অনর্থ বিনাশ, ভজিতে ভজিতে শুদ্ধ নামের প্রকাশ। নাম এবং নামী, কৃষ্ণের নাম এবং কৃষ্ণ স্বয়ং। গুণ এবং গুণী, কৃষ্ণের গুণসমূহ এবং এই গুণ যার অর্থাৎ কৃষ্ণ, সেই গুণী গুণী কৃষ্ণ, এনাদের অভেদ যখন হয় তখন বিষ্ণু জ্ঞান শুদ্ধ হয়। একদিকে যেমন দেবদেবী আদি আধিকারিক সকলেই যারা কৃষ্ণের নিত্য দাস দাসী, তাদেরকে পৃথক শক্তি পৃথক ঈশ্বর অথবা তাদেরকে পৃথকভাবে সন্তুষ্ট করার প্রবণতা, সেইটা যেমন দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞানাপরাধ। এই দেবান্তরের স্বাতন্ত্র জ্ঞানাপরাধ যে নামাপরাধ, এরই অন্য একটি দিক হচ্ছে শ্রী হরি এবং তাঁর নাম এবং তাঁর গুণ আদি, এদের মধ্যে ভেদ জ্ঞান করা। নাম এবং নামী, গুণ এবং গুণীর মধ্যে ভেদ জ্ঞান করা। যখন নাম নামী, গুণ এবং গুণী এদের মধ্যে অভেদ জ্ঞান আসবে, তখন বিষ্ণু জ্ঞান শুদ্ধ হবে। অতএব দেবান্তরের স্বাতন্ত্র জ্ঞানাপরাধে নাম নামীর ভেদ বুদ্ধি, এটিও নামাপরাধ। বিষ্ণু নাম, বিষ্ণুর রূপ, বিষ্ণুর গুণ আদি বিষ্ণু থেকে কখনো পৃথক নন। তিনি অদ্বয় অখণ্ড। এই জ্ঞান যদি না থাকে, অর্থাৎ এই বিষয়ে যদি অজ্ঞান হন, কোনো না কোনোভাবে নাম এবং নামের মধ্যে ভেদ বুদ্ধি করা হয়, তাহলে শুদ্ধ নাম হয় না। নাম নামী, গুণ গুণী, বিষ্ণু বিষ্ণুর রূপ, এর মধ্যে পৃথক জ্ঞান করলে, ভেদ জ্ঞান করলে নামাভাস হয়। আমরা আগে শুনেছি নামাভাস সম্বন্ধিত পরিচ্ছেদে যে নামাভাসে অনেক কল্যাণ হয়, মুক্তিও হয়, কিন্তু একটি বস্তু নামাভাস দেন না,
দিতে পারে না, সেটা হচ্ছে প্রেম। এই জন্য ঠাকুরমা সেখানে বললেন শ্রীহরি এবং তাঁর নাম, রূপ, গুণ, লীলা এদের মধ্যে যদি ভেদ বুদ্ধি হয় তাহলে নামাভাস হয়, এবং সেই নামাভাসের ফলে প্রেম অসম্ভব, কখনো প্রেম সম্ভব হয় না। যখন এই নাম নামিতে ভেদ বুদ্ধিরূপ নামাপরাধ চলে যাবে তখন নামাভাস সম্ভব, তখন নামাভাস শুদ্ধ নাম হন এবং শুদ্ধ নাম প্রেম প্রদান করেন। এটা কিভাবে যাবে? সদ্গুরু কৃপায়। সদ্গুরু কৃপায় সেই অনর্থ বিনাশ, ভজিতে ভজিতে শুদ্ধ নামের প্রকাশ। শুদ্ধ কোনো বৈষ্ণব তিনি দীক্ষা বা শিক্ষাগুরু হয়ে এই সব অনর্থ বিনাশ করে থাকেন। তার কৃপায় এইসব অনর্থ বিনষ্ট হয়ে থাকে। তখন এই ভেদ বুদ্ধি সরিয়ে নাম এবং নামী এদের মধ্যে অভেদ জ্ঞান করে, নাম নামীকে অভেদ জ্ঞান করে যখন ভজনা করেন তখন শুদ্ধ নাম উদিত হন। অতএব শুদ্ধ বৈষ্ণবের কৃপা, এখানে যে বলেছেন সদ্গুরু, শুদ্ধ বৈষ্ণবের কৃপা অতীব প্রয়োজন। তার কৃপাতেই এইসব অনর্থ বিনাশ হয়। এই অনর্থ বিনষ্ট হলে যে নামানুশীলন করেন, অনর্থ বিনষ্ট হলে যে নামানুশীলন করেন তখনই সেই ভজনের প্রভাবে শুদ্ধ নাম প্রকাশিত হন এবং তিনি প্রেম দান করেন। এরপর মায়াবাদীর কুতর্ক ও অপরাধ। মতবাদ জ্ঞানে দ্বৈত হইলে প্রবর্তন, অপরাধ হয় আর নহে নিবর্তন। মায়াবাদী বলে ব্রহ্ম হয় পরতত্ত্ব, নির্বিশেষ নির্বিকার নিরাকার সত্য। বিষ্ণু রূপ বিষ্ণু নাম মায়ায় কল্পিত, মায়া অন্তর্ধানে বিষ্ণু হন ব্রহ্মগত। এসব কুতর্ক মাত্র সত্য শূন্যবাদ, পরতত্ত্বে সর্বশক্তি অভাব প্রমাদ। শক্তিমান ব্রহ্ম যেই সেই বিষ্ণু হয়, নামের বিবাদ মাত্র বেদের নির্ণয়। এখানে শ্রীল ঠাকুর মহাশয় মায়াবাদীদের প্রসঙ্গে বলেছেন যে তাঁরা কুতার্কিক, মায়াবাদীরা কুতার্কিক এবং অপরাধী। এই দেবান্তরের স্বাতন্ত্র্য জ্ঞান অপরাধ, এই নামাপরাধের বিষয়ে মায়াবাদীদের যে ভূমিকা, তাদের যে অপরাধ, সেটা হচ্ছে এই মায়াবাদী মতবাদ জ্ঞানে যদি এই দুই ভাব আসে যে নাম আর নামই ভিন্ন, তাহলে এই অপরাধ কি হয়? মায়াবাদীরা এই অপরাধ করেন কারণ মায়াবাদীরা মনে করেন যে ব্রহ্মই হচ্ছে পরতত্ত্ব। বিরজা ব্রহ্মলোক, তারপরে যে পরব্রহ্ম আছে, সেই পরব্রহ্ম বৈকুণ্ঠে যে বিভিন্ন প্রকোষ্ঠে ভগবান, এক বিষ্ণুদত্ত ভগবান বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন রস প্রকাশ করে সেই রসে পরিকর্গণ নিয়ে যে লীলাদি বিস্তার করেন, ভগবানের যে বিভিন্ন গুণ প্রকাশিত হয়, এই সব ধারণা মায়াবাদীদের নেই। তারা কুতার্কিক। তারা বলেন ব্রহ্মই পরতত্ত্ব এবং ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, অর্থাৎ ব্রহ্মের অপ্রাকৃত শরীর নেই। ব্রহ্ম আলোকময় চিজ্যোতি, এই জন্য নির্বিশেষ, নির্বিকার, নিরাকার সত্য। নির্বিকার অর্থাৎ ব্রহ্ম লীলা আদিও করতে পারেন না, তার কোনো আকারও নেই। এই নির্বিশেষ, নিরাকার এবং নির্বিকার, এই প্রকারই হচ্ছেন ব্রহ্ম। অতএব এই যে বিষ্ণুর নাম, বিষ্ণু রূপ, এইসব মায়িক কল্পনা, এগুলো সত্যি নয়, মায়াবাদীদের ধারণা। কারণ পরতত্ত্ব তো ব্রহ্ম, তার তো আর কোনো রূপ নেই।
ভগবানের যে সচ্চিদানন্দ বিগ্রহ সবিশেষ, দ্য পার্সোনালিটি অফ গড হেড, সেই ধারণা মায়াবাদীদের নেই। তাদের ধারণা এই জ্যোতি, ভগবানের অঙ্গজ্যোতি যে ব্রহ্ম, তিনিই পরতত্ত্ব। অতএব কোথায় বিষ্ণু? বিষ্ণু নাম, বিষ্ণু রূপ যে প্রকাশিত আছে, এগুলো সব মায়িক কল্পিত। ব্রহ্মই এই জগতে এসে বিভিন্ন লীলা খেলাদি করেন মায়িক শরীর গ্রহণ করে। একটি মায়িক শরীর গ্রহণ করেন ব্রহ্ম, এবং সেই মায়িক শরীরের একটি নাম হয়। যেমন নৃসিংহদেব এসছেন, মায়াবাদীদের মতে ব্রহ্মই মায়িক একটা শরীর নিয়ে এসেছেন, এই মায়িক শরীরের মায়িক নাম নৃসিংহ, এই মায়াবাদীদের ধারণা। ভগবান নৃসিংহদেব তাঁর যে বৈকুণ্ঠে নিজস্ব প্রকোষ্ঠে নিজ পার্শ্বদের সঙ্গে সর্বদা বিরাজমান, এবং তিনি যে নিত্য সবিশেষ সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনিই জীবের প্রতি কৃপাপূর্বক এখানে সেই রূপ নিয়েই এখানে আসেন, নিত্যরূপেই এখানে আসেন। তাঁর নৃসিংহ নাম যে নিত্য, এই ধারণা মায়াবাদীদের নেই। তাদের ধারণা যে ব্রহ্মই পরতত্ত্ব, এই জগতে বিভিন্ন রূপে তিনি লীলা খেলা করেন ঠিকই, কিন্তু সেইগুলো সব মায়িক কল্পিত, মায়ার শরীর গ্রহণ করে তিনি এই লীলা খেলা করেন জীবকে ব্রহ্মলোকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ তাঁদের মতে উদ্ধার করার জন্য। যখন মায়ার অন্তর্ধান হয়, তখন তিনি আবার এই বিষ্ণু রূপে যে এসে লীলা খেলা করলেন, সেই ব্রহ্ম আবার ব্রহ্মগত। এই সব হচ্ছে কুতর্ক মাত্র, একেই বলা হয় শূন্যবাদ। ব্রহ্ম পরতত্ত্ব এবং ভগবানের যে লীলা, তারা তো আর নিত্যধাম জানেন না, অতএব নিত্যধামের লীলা সম্বন্ধে তাদের ধারণা নাই। অতএব এই জগতে যে লীলাদি হয়, সেইগুলি মায়িক শরীর গ্রহণ করে ব্রহ্ম লীলাদি করেন। যখন মায়িক শরীর গ্রহণ করেন, তখন তার একটি মায়িক নাম থাকে। অতএব তার রূপ, তার নাম সবই মায়িক। এইটাই হচ্ছে শূন্যবাদ। এই হচ্ছে পরতত্ত্ব যে সর্বশক্তিমান, এই ধারণা তাদের নেই। এই ধারণার অভাবেই তাদের প্রমাদ। এসব কুতর্ক মাত্র সত্য শূন্যবাদ, পরতত্ত্বে সর্বশক্তি অভাব প্রমাদ। পরতত্ত্বের যে সর্বশক্তি, এই জ্ঞানের অভাবেই তাদের প্রমাদ হয়। শক্তিমান ব্রহ্ম যেই সেই বিষ্ণু হয়, নামের বিবাদ মাত্র বেদের নির্ণয়। শক্তিমান পরম ব্রহ্ম ভগবান, তাঁরই অঙ্গজ্যোতি হচ্ছে ব্রহ্মলোক, তাঁরই অঙ্গজ্যোতিতে পূর্ণ ব্রহ্মলোক, এবং এই সবিশেষ সচ্চিদানন্দময় ভগবানই বিষ্ণু। এবং বৈষ্ণবগণ জানেন যে ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। অতএব মায়াবাদীরা ব্রহ্মকে শূন্য এবং আলোকময় মাত্র এই যে ধারণা করেন, এটাও তাদের একটা কুধারণা, ভুল ধারণা। সবিশেষ ভগবানের ধারণা নেই বলে তারা এই চিন্তা করেন। কিন্তু শুদ্ধ বৈষ্ণবগণ জানেন যে ব্রহ্ম বললেও মুখ্য অর্থে তিনি ভগবান। অতএব বৈষ্ণবগণ যখন বলেন ব্রহ্ম, তখন আমাদেরকে বুঝতে হবে কনটেক্সট অনুসারে, বৈষ্ণবগণ কিন্তু ব্রহ্ম বললেও ভগবানকেই বোঝান, কারণ মুখ্য অর্থে ব্রহ্ম শব্দে কহে ভগবান। মায়াবাদীরা এই গৌণ অর্থটি নেন। অতএব ব্রহ্ম বলা হোক বা বিষ্ণু বলা হোক, যেহেতু ব্রহ্ম শব্দেরও মুখ্য অর্থ ভগবান অর্থাৎ বিষ্ণু, অতএব এই ব্রহ্ম বা বিষ্ণু এইটা নামের বিবাদ মাত্র, অর্থাৎ নাম মাত্র ভেদ। মুখ্য অর্থে ব্রহ্ম, তিনিই বিষ্ণু। এইটি বেদের সিদ্ধান্ত। এই কথা বিস্তার করে শ্রী ঠাকুর মহাশয় বলেছেন, মায়াবাদী বুদ্ধি সংকীর্ণ, অচিৎ জগতের বিশেষ বিচিত্রতা দেখিয়া মনে করেন যে চিত্তত্ত্বে এরূপ বিশেষ বিচিত্রতা নাই।
এই অসম্পূর্ণ বিশ্বাস হইতেই তিনি নিরস হইয়া শুষ্ক কল্পিত ব্রহ্মকে চিন্তা করেন। ব্রহ্মের স্বরূপগত নাম রূপ গুণ লীলা স্বীকার করিতে পারেন না। তাহা স্বীকার করিলেই ব্রহ্মই বিষ্ণু স্বরূপে পরিজ্ঞাত হন। মায়াবাদী জীবের দুর্ভাগ্য। শুদ্ধ ভক্তগণ সেই সংকীর্ণ মতবাদ দূর করিয়া ভগবৎ স্বরূপ হইতে অভিন্ন নাম রূপ গুণ লীলা অবশ্য বিশ্বাস করিবেন। ঠাকুর মহাশয় বলছেন মায়াবাদী বুদ্ধি, অর্থাৎ এই মায়াবাদ এবং মায়াবাদীদের যে বুদ্ধি, এটা সংকীর্ণ, প্রশস্ত নয়। সংকীর্ণ অর্থাৎ প্রকৃত ব্রহ্ম যে কি বস্তু, এইটা মায়াবাদীগণ জানেন না। কারণ কি না, এই অচিত জগৎ অর্থাৎ এই মায়িক জগৎ, এখানে যে বিচিত্রতা আছে, বিশেষ বিচিত্রতা অর্থাৎ এই যে রূপ রয়েছে, এই জগতে সকলের রূপ রয়েছে না, প্রত্যেক শরীরধারী রূপ রয়েছে, বৃক্ষ গাছপালা লতা পুষ্প সব, পশু পক্ষী সব রূপ রয়েছে, ঘর বাড়ি পাহাড় পর্বত নদী সব রূপ রয়েছে। এই যে বিশেষ অর্থাৎ রূপ, এর যে বিচিত্রতা রয়েছে, এটা তো অচিত জগতের অর্থাৎ এই মায়িক জগতের। তাই মায়িক জগতে যখন এইরকম মায়িক রূপ রয়েছে, নিত্য জগতে কিন্তু এই মায়িক জগতের মতো রূপ নাই। কারণ মায়িক জগতের রূপ হেয়, এটা মায়াবাদীটা বোঝে যে মায়িক জগতের রূপ হেয়, এইসব মায়ার দ্বারা তৈরি। বিশেষ অর্থাৎ এখানে বস্তু, শরীর, যেমন মানুষ শরীর। অতএব মায়িক জগতে যে বিশেষ অর্থাৎ এই সব মায়িক রূপ রয়েছে, ব্রহ্মের জগতে আবার রূপ কেন থাকবে? এইটা এক অসম্পূর্ণ বিশ্বাস। মায়িক জগতের রূপটা, এই জগতে যা কিছু দেখছি সব মায়িক রূপ, মায়িক বিশেষ, মায়িক শরীর, মায়িক আকার। হ্যাঁ, সেটা ঠিক। অতএব এই মায়িক আকার আর ব্রহ্মলোকে নিয়ে যেতে হবে না। কিন্তু নিত্য পরব্রহ্মে সেখানে যে অপ্রাকৃত বিশেষ, অধোক্ষজ বিশেষ আছেন, এ ধারণা তাদের নেই। এই জন্য তাদের বিশ্বাস হচ্ছে অসম্পূর্ণ। এই মায়িক জগতের রূপ আছে বলে তিনি আর তাঁর ব্রহ্মের রূপ আছে, নিত্য জগৎ আছে, সেখানে ব্রহ্মের সবিশেষ রূপ আছে, এ ধারণা তাদের নেই। এই জন্য তাদের বিশ্বাস হচ্ছে অসম্পূর্ণ। নিত্য জগৎকে বিশেষতাহীন অর্থাৎ রূপহীন, গুণহীন এইসব মনে করার ফলে তারা নীরস হয়ে পড়েন। রসবৈষ ভগবানকে তারা জানেন না, তার সবিশেষ রূপ বুঝতে পারেন না। সেই জন্য এইসব মায়াবাদীরা নীরস। ওই জন্য ওরা ওই শূন্যের, ভগবানের অঙ্গজ্যোতি যে ব্রহ্ম, তার ধারণা, এই শুষ্ক ধারণা, একেই পরতত্ত্ব বলে মনে করেন। এটা যে কেবল অঙ্গজ্যোতি, যার অঙ্গজ্যোতি তার অঙ্গ যে অপূর্ব সুন্দর সচ্চিদানন্দময়, এই ধারণা তাদের নেই। এই জন্য তারা এই শুষ্ক মনের দ্বারা, নীরস ধারণার দ্বারা ব্রহ্মকে কল্পনা করতে গিয়ে এই অসম্পূর্ণ বিশ্বাসের মধ্যে পড়ে যান। ব্রহ্মের যে স্বরূপগত নাম রূপ গুণ লীলা আছে এবং সেটা স্বীকার করতে পারেন না, এই জন্য তাঁরাও নীরস হয়ে পড়েন। ভগবান রসের আকর, তার সচ্চিদানন্দময় রূপ রসের আকর, তার সচ্চিদানন্দময় যে গুণ আদি সেগুলি আনন্দের আকর, সচ্চিদানন্দময় ভগবানের লীলা আদি অপূর্ব সুন্দর রসের কারণ, এইগুলি তারা, এই সবিশেষ রূপ তারা জানেন না বলে, ওই ব্রহ্মকে পরতত্ত্ব মনে করেন বলে তারাও নীরস এবং তাদের মানসিকতাও শুষ্ক। যদি এই সবিশেষত্ব অর্থাৎ সচ্চিদানন্দময়ত্ব স্বীকার করতে পারেন, তাহলে এই ব্রহ্মই বিষ্ণু স্বরূপে পরিজ্ঞাত হন। যারা সবিশেষ ভগবান জানেন, দ্য পার্সোনালিটি অফ গড হেড, তারা বুঝতে পারেন যে ব্রহ্মই হচ্ছে, তারা বুঝতে পারেন যে ব্রহ্মই হচ্ছেন বিষ্ণু। এই জন্যই এই কথা লেখা আছে যে ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। যারা সবিশেষত্ব বা অপ্রাকৃতত্ব জানেন, তারা বুঝতে পারেন
যে ব্রহ্ম মানে বিষ্ণুকেই বলা হচ্ছে। অর্থাৎ বৈষ্ণবগণ যখন ব্রহ্ম বলেন তখন বুঝতে হবে যে এনারা তত্ত্বজ্ঞান এবং সবিশেষত্ব জানেন এবং সেই জ্ঞান এদের আছে। অতএব এনারা ব্রহ্ম অর্থে ভগবান বিষ্ণুকেই নির্দেশ করছেন। মায়াবাদ একটি দুর্ভাগ্য জীবের পক্ষে। শুদ্ধ ভক্তগণ এই সংকীর্ণ মতবাদ থেকে দূরে থাকেন, মায়াবাদ থেকে দূরে থাকেন শুদ্ধ ভক্তগণ। শুদ্ধ ভক্তগণ এই মায়াবাদ রূপ সংকীর্ণ মতবাদ থেকে দূরে থাকেন, কারণ এটি জীবের দুর্ভাগ্য। শুদ্ধ ভক্তগণ সৌভাগ্যবান, তারা এই দুর্ভাগ্যরূপ মায়াবাদ গ্রহণ তো করেন না, এর থেকে দূরে থাকেন এবং এই মতবাদ থেকে দূরে থেকে ভগবৎ স্বরূপ থেকে, ভগবানের স্বরূপ থেকে যে তার নাম রূপ গুণ এবং লীলা অভিন্ন, এটা অবশ্যই তারা জানেন এবং বিশ্বাস করেন। এরপর বিষ্ণু ও ব্রহ্মতত্ত্বের সম্বন্ধ। বিষ্ণু পরতত্ত্ব তার নির্বিশেষ ধর্ম, সবিশেষ ধর্ম সহ হয় এক মর্ম। বিষ্ণুর অচিন্ত শক্তি বিরোধ ভঞ্জন, অনায়াসে করি করে সৌন্দর্য স্থাপন। জীব বুদ্ধি সহজেতে অতি অল্পতর, অচিন্ত শক্তির ভাব না করে গোচর। নিজ বুদ্ধি চাহে এক স্থাপিতে ঈশ্বর, খণ্ডজ্ঞানে পায় ব্রহ্মতত্ত্বেতে অবর। বিষ্ণুর পরমপদ ছাড়ি দেবার চিত, ব্রহ্মেবদ্ধ হয় নাহি বুঝে হিতাহিত। চিন্ময় স্বরূপ জ্ঞান যে বুঝিতে জানে, বিষ্ণু বিষ্ণু নাম গুণ এক করি মানে। এই তো বিশুদ্ধ জ্ঞান শ্রীকৃষ্ণ স্বরূপ, সম্বন্ধ বুদ্ধিতে লোভী ভজের নাম রূপ। বিষ্ণু এবং ব্রহ্মতত্ত্বের মধ্যে কি সম্বন্ধ ঠাকুর মশাই এখানে বলছেন? বিষ্ণু হচ্ছেন পরতত্ত্ব, তার নির্বিশেষ ধর্ম, সবিশেষ ধর্ম সহ হয় এক মর্ম। অতএব তিনি নির্বিশেষ, কারণ তার প্রাকৃত রূপ নাই। ব্রহ্ম কি নির্বিশেষ? হ্যাঁ। ভগবান কি নির্বিশেষ? হ্যাঁ, তিনি প্রাকৃত নির্বিশেষ, অর্থাৎ প্রাকৃত রূপ নাই। তার নাম প্রাকৃত নয়, তার গুণ প্রাকৃত নয়, তার কলেবর শরীর প্রাকৃত নয়, অর্থাৎ তার রূপ প্রাকৃত নয়, তার পরিকরাদি প্রাকৃত নন, তার ধাম প্রাকৃত নন। এই জন্য তিনি প্রাকৃত নির্বিশেষ, অর্থাৎ প্রাকৃত কোনো বিশেষ তিনি নন। আমাদের মতো রক্ত মাংস হাড়ের শরীর নয় তার। সচ্চিদানন্দময় বিগ্রহ, ভগবানের পার্শ্বদগণ তাই সচ্চিদানন্দময় বিগ্রহ। এই জন্য প্রাকৃত নির্বিশেষের নিষেধ আছে, কিন্তু তিনি অপ্রাকৃত সবিশেষ, তিনি অপ্রাকৃত বিশেষ, এই জন্য তিনি আবার সবিশেষ। অতএব তিনি প্রাকৃত বিশেষ নন এবং তিনি অপ্রাকৃত বিশেষ। এই জন্য এই দুটি ধর্ম তার রয়েছে এবং এর অর্থ একই। তিনি নির্বিশেষ এবং সবিশেষ একই সঙ্গে কিভাবে হন? তিনি নির্বিশেষ হন কারণ তার প্রাকৃত বিশেষ নেই, আর তিনি সবিশেষ কারণ তিনি অপ্রাকৃত শরীরধারী, তার ধাম অপ্রাকৃত, তার সবই অপ্রাকৃত। তার কলেবর অপ্রাকৃত, তার রূপ অপ্রাকৃত, তার নাম সেই অপ্রাকৃত রূপের নাম অপ্রাকৃত, তার যত গুণাদি সব অপ্রাকৃত। তিনি যত লীলা আদি করে থাকেন বিভিন্ন রূপে সব অপ্রাকৃত। যাদের সঙ্গে লীলা আদি করেন সেই পার্ষদগণ পরিকরগণ তারা সকলে অপ্রাকৃত। যেখানে লীলা করেন সেই ধাম অপ্রাকৃত, সেই ভূমি অপ্রাকৃত, সেই ধামের ভূমিতে যে বৃক্ষলতা আদি পশু পক্ষী আছেন তারা অপ্রাকৃত, সেই ধামের বায়ু অপ্রাকৃত, সেই ধামের নদ নদী পর্বত আদি সব অপ্রাকৃত। এই জন্য তার এই সবিশেষ ধর্ম, এই তার নাম রূপ গুণ লীলা ধাম পরিকর আদি তারা কেউ প্রাকৃত নন। এই জন্য প্রাকৃত নির্বিশেষ এবং অপ্রাকৃত সবিশেষ। অতএব এই দুটি নির্বিশেষ এবং সবিশেষ, এই দুটি ধর্ম একসঙ্গেই উদিত এবং এর অর্থ একই। আচ্ছা, আজ সময় হয়ে এসছে, আগামীকাল আবার এখান থেকে। ধন্যবাদ। জয় প্রভুপাদ, জয় নিতাই।